একটি সুখ মানুষকে সারা জীবন হাসাতে পারে, কিন্তু একটা দুঃখ মানুষকে আজীবন কাঁদায়। তাই নিজের সুখের জন্য অন্য কাউকে দুঃখ দিও না। চোখ বন্ধ করে কেন আমরা প্রার্থনা করি? চোখ বন্ধ করে কেন আমরা কাঁদি? চোখ বন্ধ করে কেন আমরা স্বপ্ন দেখি? চোখ বন্ধ করে কেন আমরা জড়িয়ে ধরি প্রিয় মানুষটিকে? কারণ আমরা চোখ বন্ধ করে তা অনুভব করি। এর জন্যই সবচেয়ে সুন্দর জিনিসগুলোকে দেখা যায় না, কিন্তু চোখ বন্ধ করে অনুভব করা যায়। যেদিন কেউ কথা দিয়ে কথা রাখবে না, সেদিন বুঝবে বিশ্বাস কাকে বলে। যেদিন কেউ কথা দিয়ে আসবে না, সেদিন বুঝবে অপেক্ষা কাকে বলে। যেদিন কেউ হাত ছেড়ে চলে যাবে, সেদিন বুঝবে ভরসা কাকে বলে। যেদিন হারিয়ে যাওয়া কাউকে নিজের অজান্তে বারবার মনে পড়বে, সেদিন বুঝবে ভালোবাসা কাকে বলে। চোখ কাঁদলে সবাই দেখে, কিন্তু মন কাঁদলে কেউ দেখে না। কাঁচ ভাঙার শব্দ হয়, কিন্তু মন ভাঙলে কোনো শব্দ হয় না। তাই তো মনের কষ্ট কেউ বোঝে না, যার কষ্ট একমাত্র সেই বোঝে। সুখে থাকার দুটি পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। সম্পর্ক ঠিক প্রজাপতির মতো, কম সময়ের জন্য আমাদের জীবনে আসে, কিন্তু সারা জীবনের জন্য তার রঙের ছাপ আমাদের জীবনে রেখে চলে যায়। কেউ যদি তোমাকে ধোঁকা দেয়, তাহলে নিজেকে বোকা ভেবে কষ্ট পেও না। তোমার চাইতে ধোঁকা প্রদানকারী আরও বেশি বোকা। কারণ মানুষকে ধোঁকা দেওয়া সম্ভব, কিন্তু সৃষ্টিকর্তাকে নয়। তাই আজ নয়তো কাল তুমি কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবে, কিন্তু তাকে তার কৃতকর্মের শাস্তি ভোগ করতেই হবে। একদিন একটা ব্যাঙ ঠিক করল যে সে গাছের উপরে উঠবে। সেই কথা শুনে অন্য ব্যাঙেরা কাজটি অসম্ভব অসম্ভব বলে চিৎকার করে তাকে নিরুৎসাহিত করতে থাকলো। কিন্তু তবুও ব্যাঙটি গাছের উপরে পৌঁছে গেল, কারণ ব্যাঙটি কানে কম শুনত। তাই সবাই যখন চিৎকার করে তাকে নিয়ে নিরুৎসাহিত করছিল, তখন সে ভাবছিল তাকে সবাই উৎসাহিত করছে। ঠিক তেমনি যদি তুমি অভষ্ট লক্ষ্য পৌঁছাতে চাও, তবে অন্যের নেগেটিভ কথায় কান দিও না। কারণ রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে ঢিল মারতে গেলে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না। 3 ধরনের মানুষ সত্যি কথা বলে: 1 বাচ্চা, 2 বোকা মানুষ, 3 রাগী মানুষ। জীবনটা হলো দাবা খেলার মতো, আর এই খেলাটি আপনি খেলছেন সৃষ্টিকর্তার সাথে। আপনার প্রতিটা চালের পর পরের চাল সৃষ্টিকর্তা চালেন। এখানে আপনার চালটিকে পছন্দ বলা হয়ে থাকে, আর সৃষ্টিকর্তার চালটিকে বলা হয় পরিণাম। তাই আপনার পছন্দ যদি ভালো হয়, তাহলে আপনার পরিণামও ভালো হবে। ঘুমন্ত অবস্থায় তৈরি হওয়া কোনো স্বপ্ন যদি ভেঙে যায়, তাহলে যেমন কিছু হয় না, কিন্তু মানুষ জেগে থেকে যে স্বপ্ন সাজায়, তা ভেঙে গেলে জীবনটাই নষ্ট হয়ে যায়। কাউকে বিশ্বাস করতে হলে এতটাই করো যাতে সে নিজেই ঠকাতে লজ্জা পায়। কাউকে ভালোবাসলে ততটাই ভালোবাসো যাতে সে ছেড়ে যাওয়ার পর তোমার গল্প অন্য কাউকে শোনাতে গিয়েও সে কেঁদে ফেলে। যাই করো না কেন, নিজের মন থেকে সবটা দিয়ে করো, যাতে তাকে হারিয়ে ফেলার ভয়টা শুধু তোমার একার থাকে না, সে নিজে থেকেই তোমায় হারিয়ে ফেলার ভয়টা পাক। অতীত সাক্ষী রেখে কারো অনুভূতিকে আঘাত করে কেউ কখনো আপন হতে পারেনি। কষ্টগুলো যদি কাগজ হতো, তাহলে আগুনে পুড়িয়ে ছাই করে দিতাম, কিন্তু কষ্টগুলো হলো আগুন, তাই নিজেকেই প্রতিটা দিন পুড়ে ছাই হচ্ছে। ভাই ভাইয়ের সম্পর্ক সৃষ্টিকর্তা বানিয়েছেন একে অপরের সাহায্য এবং বাবা মায়ের
সুখ দুঃখের ভাগ নেওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখন তারা শুধু বাবা মায়ের সম্পত্তির ভাগ নেয়, তাদের সুখ দুঃখের নয়। যে তোমাকে সবচাইতে বেশি ভালোবাসে, তোমার প্রতি তার অধিকার সবচেয়ে বেশি থাকবে। তার পাগলামি, ন্যাকামি এইসব সহ্য করা তোমার দায়িত্ব। যে ভালোবাসতে জানে তোমাকে, সে শাসন করার ক্ষমতাও রাখে। আর এইসব সহ্য করতে না পারলে ভালোবাসা কি তাহলে? যে তোমায় বড় করেছে, তার সামনে কখনো বড় হতে যেও না। আমাদের জীবনটা তো মাত্র অল্প কয়েকদিনের, তার মধ্যে এত রাগ অভিমান কিসের? কেউ ভুল করলে ক্ষমা করে দিন, আপনি ভুল করলে ক্ষমা চেয়ে নিন। হঠাৎ দম ফুরিয়ে গেলে আর সুযোগ পাবেন না। সবার উপর রাগ করতে নেই, তার উপর রাগটা করা যায় যে তোমার রাগের মূল্য বোঝে। জীবনে সফলতা এলে কিছু কিছু আপনজনেরা আগে হিংসা করতে শুরু করে দেয়। কারো দিন শেষে অভিমান করার মানুষও থাকে না, আর যার থাকে সে হয়তো মানুষটা মূল্য বোঝে না। নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয়, কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্য হয়। একটু কষ্ট করে হলেও একা চলতে শেখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছ, সে কিন্তু তোমাকে ছাড়া ভালোই চলতে পারবে। বেঈমানরা সবসময় সুখে থাকে, শুধুমাত্র সময়ের পরিবর্তনে তাদের সুখটাও আরও কোনো এক বেঈমানের দ্বারা হারিয়ে যায়। লক্ষ্য করুন, জীবনে গুরুত্বপূর্ণ স্টেপগুলো আপনাকে একাই অতিক্রম করতে হয়। তাই কে পাশে আছে আর নাকি নেই সেটা দেখা খুব জরুরি কিন্তু নয়। মেয়েরা যাকে ভালোবাসে তাকে মন খুলে তার কষ্টের কথা বলতে না পারলেও প্রিয় মানুষের পেয়ে কষ্ট সহ্য করে নিতে পারে। জীবনে একদিন টাকা ঠিকই হবে, কিন্তু ফিরে পাবে না টাকার অভাবে হারানো জিনিসগুলো। শেষ বলে কিছু নেই, মনে রাখবে অনেক সময় ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয়। দিন বদলায়, বদলে যায় মানুষের মন। কেউ স্বার্থে দূরে সরে যায়, কেউ ভালোবাসার টানে পিছু ফিরে যায়। যোগ্যতা কম হলেই মানুষ অহংকার করে, কারণ যোগ্য মানুষেরা কখনো অহংকার করে না, বরং অন্য মানুষদের সাহায্য করে। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো, কারণ মন বদলায় কিন্তু কথা ফেরত নেওয়া যায় না। একটা মানুষের জন্য সারা জীবন অপেক্ষা করাটা অন্যায় নয়, তবে একটা ভুল মানুষের জন্য এক মুহূর্ত অপেক্ষা করাটাও চরম অন্যায়। আজ এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।